প্রথম দফা ভোটে জলপাইগুড়ি কেন্দ্রে উত্তেজনা। ডাবগ্রাম ফুলবাড়িতে ভোট দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা। বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, তাকে আটক করার চেষ্টা। রিপোর্ট চাইল কমিশন। ডাবগ্রাম পশ্চিম ধানতলা ৩০১ নম্বর বুথে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পশ্চিম ধানতলা ৩০১ নম্বর বুথ চত্বরে গেলেই দেখতে পান বুকে ঘাসফুলের চিহ্ন লাগানো তৃণমূল এক কর্মী বুথে ভোটারদের প্রভাবিত করছেন। তাতে বাধা দিলেই তৃণমূল কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে করে অভিযোগ। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিধায়ক শিখা চট্টোপাধ্যায় গন্ডগোল পাকানোর চেষ্টা করেন। শিখা চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে দেয় পুলিশ। তাকে আটকের দাবি জানাতে থাকেন তৃণমূল কর্মীরা। তাকে আটক করার চেষ্টাও করা হয়। শিখা চ্যাটার্জি অভিযোগ করছেন, অন্যান্য বুথের মতো এখানেও পরিদর্শনে আসেন পুলিশের উচ্চ পদমর্যাদার অফিসার। তাকে বলেন তিনি এখানে থাকতে পারবেন না। পুলিশ তাকে সেখান থেকে নিয়ে চলে যেতে চাইলে তিনি গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে বলেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা হয়। শিখা চট্টোপাধ্যায় তারপর সেখানেই বিক্ষোভে বসে পড়েন। পুলিশ ও দলীয় কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিতে কিছুটা অসুস্থ হয়ে পড়েন শিখা চট্টোপাধ্যায়। কি হচ্ছে? আপনি তো প্রাইভেসি আবার ব্রিচ করছেন, আমার গায়ের মধ্যে ঠেকে দিচ্ছেন কেন? বলার লোক আছে আমাদের, সুপিরিয়রকে জিজ্ঞেস করুন। না ওইসব না, ওনারা জিজ্ঞেস করলেও আপনার জবাব করলে তো বলবো। আপনাকে আমি বলবো না, আমাদের বলার লোক আছে। আমাকেও ধাক্কা দেবেন না, আমার প্রাইভেসি নষ্ট করবেন না। না আছে তো আমাদের সুপিরিয়ররা, জিজ্ঞেস করুন। ফোর্সগুলো আমার নাম না নিচে ওই দিক থেকে কর। চলো পিছনে চলো, সবাই দরকার হলে নিয়ে যাবো। হ্যাঁ সেটা না, এখন সরাচ্ছেন কেন? এখন সরাচ্ছেন কেন? এখন সরাচ্ছেন কেন? কেন? তাই কাকে বলবে? তো বিধায়িকা প্রশাসনিকে যে তাকে বলতে পারেন না, কাকে বলছেন না? আমার বিধানসভায় আমি ঘুরবো, কিছু করতে পারবে না। আমার বিধানসভায় আমার ঘোরার অধিকার রয়েছে। গৌতমদেরকে অ্যারেস্ট করে এসে আমাকে দৌড়াচ্ছে কেন? কেন उनकी गाड़ी खड़ी है, देख सकते हैं। আরে পেছাও। বলছি তো সাগর সাগর মোবাইলটা পেছাও। পুলিশ
পরিষ্কার দাঁড়ান দিদি, একটু দাঁড়ান। হিসাব মতো আমাকে অ্যারেস্ট করতে পারেন না। ওরা কোনো এখতিয়ার নেই। এমএলএকে অ্যারেস্ট করার এখতিয়ার আপনাদের নেই। আপনারা পারেন না। করুন না, যদি করতে পারেন। দিদি 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 ও দিদি ও মাটি কাটা দিদি, একটু সাইড দাও না। জেলা কমিটিকে ফোন করুন। দেখুন যদি আপনি যেটা ভায়োলেশন আছে সেটা ভায়োলেশন আছে, ভায়োলেশন হয়তো উনি নিজেও বলেছেন, নিজে বলেননি, নিজে ভুল করে ঢুকেছে, নিজে বলেননি, ভুল করে ঢুকেছে বলেছে। তো হবে না। একেবারে দেখো বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় দিদির গায়ে দিবেন না। চেয়ারে বসেন এবং তারপরই পুলিশের বিশাল শিক্ষা চট্টোপাধ্যায় অ্যারেস্ট করার কথা বলেছে, আটক করার কথা বলেছে। তিনি বলছেন অ্যারেস্ট করেন কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। একেবারে আপনি খামোকা ইয়ে করছেন, খামোকা বানাচ্ছেন। এটা আছে আমি তো এমএলএ, আপনি অ্যারেস্ট করছেন কোন সাহসে অ্যারেস্ট করছেন? এমএলএ কে অ্যারেস্ট এরা দালাল, এরা কি দালাল, এরা দালাল। আমরা যদি ভুল করি এরা হচ্ছে দালাল, বলবেন কোটে তৃণমূলের দালাল এরা। কেন করে যাবো? গৌতম দেবকে নিয়ে যান, ধরুন যেটা আছে আছে। গৌতম কিসের আছে কি? গৌতম দেবকে ধরুন। আপনি দেখুন, আপনি বিং অ্যান এমএলএ, আপনি কোঅপারেট করুন। আপনাদের সঙ্গে তাহলে কি হবে? আচ্ছা কি হবে এরপরে বলুন। আপনার ঘরে আছে, ঠিক আছে নিয়ে যাবো। দালাল পুলিশ, হায় 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 হায়, পুলিশ তোমায় জানায়, দেখ 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 কার
দালাল নিতে দিব না, দালাল টিএমসি দালাল, এরা টিএমসি দালালি করতে আসছে। দালালি বন্ধ করে, সব দালালি না পারেন পোশাকটা খুলে দেন, দালালি বন্ধ করে পোশাকটা খুলে দেন, আপনার ফটোটা কোথায়? ফটোটা দেখান। আপনার কি হবে? मतदान केंद्र में ढुकने को लेकर जो है विधायिका के साथ भाजपा विधायक फूलबारी को गिरफ्तार करने के लिए पुलिस द्वारा जमकर यहाँ पर দালালি যদি করতে হয় শিখা চ্যাটার্জি ঢুকবে, অতএব তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করো। আমি মনে করি যে গৌতম দেব যে এই যে 41, 42, 43 নম্বরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কেন অ্যারেস্ট করছেন না? ওনাকে অ্যারেস্ট করুন, ওনাকে অ্যারেস্ট করে আমার কাছে আসুন, ওনাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু এমএলএকে অ্যারেস্ট করার অধিকার ওনাদের নেই, ওনারা করতে পারেন না। পুলিশ বলছে আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন, আপনি বুথের মধ্যে কেন? কোথায় আমি বুথের মধ্যেই আছি? আমি আমার কর্মীদের সঙ্গে বসে আছি, আমি তো বসে থাকতেই পারি। আর আমি যদি আমি যদি গিয়ে থাকি কোনো বুথের মধ্যে, নিশ্চয়ই ওনারা দেখেছেন, তখন কেন অ্যারেস্ট করলেন না? আপনি এখানে এসে, আমি এখানে বসে আছি, উনি আমাকে ধমক দিচ্ছেন, আমি তখন পোড়া ঝাড়ে আমাকে ধমক দিচ্ছেন, আপনি কিন্তু ঘুরতে পারেন না, আপনার বুথে আপনি বন্দি থাকতে, আপনি আপনার বুথে থাকতে পারবেন, বুথের বাইরে যেতে পারবেন না। কোন অধিকার ওনাদের রয়েছে এটা বলার মতো অধিকার? মানে উনি আমাকে বলছেন, আমাকে উনি আইন শেখাবেন যে আপনি আপনার বুথে বন্দি থাকবেন? আমার বিধানসভা কেন্দ্রে যে কোনো জায়গায় আমি যেতে পারি, সরকারি নিয়মকে লঙ্ঘন না করে, আমি ভোট কেন্দ্রের ভেতরে না ঢুকে যে কোনো জায়গায় আমি যেতে পারি। আমার বিধানসভার যে কোনো জায়গায় আমি যাব, আমার কর্মীরা কেমন আছে না আছে সেগুলো দেখার দায়িত্ব আমার। পলিটিক্যালি হ্যাকেল করার চেষ্টা করছে আমাকে, অন্য কোনো ব্যাপার নয়। মেয়র, এখানে মেয়রের ওয়ার্ড, মেয়র ভাবছে যে এখানে শিখা চ্যাটার্জি গেলে যদি ভোট আমার নষ্ট হয়ে যায়, ভোট যদি কমে যায়, ওনার মুখ দেখলে যদি এখানে ভোট হয়ে যায়, উনি এখানকার লোকাল, আমি তো বহিরাগত, এটাও হতে পারে, এই চিন্তায় হয়েছে। আমার তো বিধানসভা এলাকা, আমি আমার বিধানসভা এলাকায় বসবো না? দেখুন শান্তিনিকেতনের মতো একটা জায়গায় বসে আছি, সুন্দর বসে আছি কর্মীদের নিয়ে, এখানে বসে চা খাবো, একটুখানি ঠান্ডা খাবো বসে বসে তাদের সাথে, সেটুকু করতে পারবো না? পুলিশ এসে হাজির হয়ে গেলেন, দেখুন তো কীরকম বোকার মতো কারবার। আর আমাকে তো অ্যারেস্ট করার অধিকার পুলিশের নেই, পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে এরকমভাবে অ্যারেস্ট করতে পারে না, কোনো অধিকার নেই। তাহলে বলয় ঘটককে কেন অ্যারেস্ট করলো না? অন্যকে এদেরকে অ্যারেস্ট করেনি কেন? যখন নাকি কেলেঙ্কারি হলো, কয়লা কেলেঙ্কারি, কেন অ্যারেস্ট করেনি? এই সমস্ত লোককে গৌতম দেব যে ঘুরে বেড়াচ্ছে তাকে অ্যারেস্ট করছে না কেন? এগুলো করে তারপরে এখানে আসা দরকার ছিল।
100 বার আমাকে করলে ওনাকে করতে হবে, আর ওনাকে গৌতম দেবকে আগে অ্যারেস্ট করতে হবে, তারপরে আমাকে অ্যারেস্ট করুক। আর গৌতম দেবকে অ্যারেস্ট করতে পারে, ও মেয়র, ওকে অ্যারেস্ট করতে পারে, আমাকে অ্যারেস্ট করতে পারে না, আমি বিধায়ক। হ্যাঁ, নিয়ে গেলেই হলো, নিয়ে গেলেই হলো, যাক না। আরে সাইড দীর্ঘ বাদানুবাদ হয়েছে এবং তার ফলে বিজেপির যারা নেতা কর্মীরা রয়েছেন তারা কোথায় যাচ্ছেন? আমি আমার পুলিশ কি আপনাকে গ্রেফতার করতে পারলো? কিসের জন্য গ্রেফতার? পুলিশ কিসের জন্য গ্রেফতার করবে? আমাকে অ্যারেস্ট করতে পারে না ওরা, আমাকে অ্যারেস্ট করতে পারে না। গাড়ি কোথায়? বলে দা হাত চলো গাড়িটা পুলিশ করে আমাদের দিকে ভাই গায়ে কেন জোর দিচ্ছেন? ধাক্কা দিচ্ছেন, ধাক্কা কেন দিচ্ছেন? ঢুকছে তো ধাক্কা কেন দিচ্ছেন? ঠিক আছে, ধাক্কা দিচ্ছি বলে বিভিন্ন বুঝতে হবে তো। गाड़ी को भाजपा के पुलिसकर्मी पुलिस कार्यकर्ता पुलिस जो है वो দেখুন, আমি বলি, এটা সেন্ট্রাল ইলেকশন কমিশন মনিটরড ইলেকশন। কেন? ওয়েব ক্যাম আছে এখানে, সিসি ক্যামেরা মনিটরড আছে বিভিন্ন জায়গায়। আজকে সকাল থেকে শিখা দেবী তিনি একটা উদ্দেশ্য প্রণোদিত গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছেন। ক্যান্ডিডেট যখন বুথের ভিতরে যাচ্ছেন, ভোটের লাইনে তিনি ভোটারদের প্রভাবিত করছেন, সমস্ত ছবি আমাদের কাছে আছে। আমি এখানে সকাল থেকে, এটা শিলিগুড়ি বিধানসভা এলাকা, আমি তার মধ্যে বসে আছি, কেন আমি জানি যে আমি শিলিগুড়ির ভোটার, আমার শিলিগুড়ি বাইরে যাওয়ার আজকে কোনো অধিকার নেই। আমি ডাবগ্রাম ফুলবাড়িতে যেতে পারি না, যেহেতু আমি ওখানকার ভোটার নই, আমি এখানটায় আছি। উনি বিধায়কের কোনো এক্সট্রা স্ট্যাটাস নেই ভোটের দিন, এটা বুঝতে হবে। ভোটের দিন মোস্ট রিলেভেন্ট পার্সন ইজ দি ক্যান্ডিডেট, অল পলিটিক্যাল পার্টিজ অর নন পলিটিক্যাল পার্টি, আর তার ইলেকশন এজেন্ট, তারা বুথের মধ্যে যাওয়ার অধিকার আছে। আর ভোটারদের তার ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার, ভোট দিতে যাওয়ার অধিকার আছে। তারপর 100 গজের মধ্যে থাকতে পারেন না, তিনি প্রত্যেকটা জায়গায় 100 গজের মধ্যে যাচ্ছেন। আমরা ছবি ভিডিও সমেত আমরা অভিযোগ ইলেকশন কমিশনকে করেছি। এমসিসি কোর্ট চালু আছে, এমসিসি টিম আছে এবং প্রত্যেক জায়গায় অবজারভার আছে, তারা বিষয়টি দেখছেন। উনি 33 নম্বর ওয়ার্ডে ফুলবাড়ি 1, 2, ডাবগ্রাম 2 এর বিভিন্ন বুথে ঢুকলেন, ক্যান্ডিডেটের সাথে ঢুকলেন, যেটা উনি পারেন না। উনি দলবল নিয়ে ঢুকলেন, সেটা তিনি পারেন না। এবার তিনি সারদা হার্ডওয়ারের সামনে, সবাই জানে যে এটা লেক টাউনের মেন রাস্তার লাইফ লাইন, যেখান দিয়ে গাড়ি টাড়ি সমস্ত কিছু যাতায়াত করে এবং ওর আশেপাশে ভোটগ্রহণ কেন্দ্র আছে, ওখানে উনি ভিড় করে দিলেন। ওখানে উনি ওনার বক্তব্য রাখছেন। ওখানে কিন্তু তৃণমূলের একটা লোকও নেই, কেননা তৃণমূলের কর্মীদের নির্দেশ দেওয়া ছিল যে বিজেপি বিধায়িকা যা করুক আপনারা কেউ কাছাকাছি যাবেন না। তারা কেউ কাছাকাছি যায়নি। ওখানে উনি প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা থাকলেন। আমাদের থেকে ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করলাম যে এটা ইলেকশনে বিধি ভঙ্গ হচ্ছে। ভোট গ্রহণ কেন্দ্রে যাবার পথে রাস্তার মধ্যে লোকজন নিয়ে, গাড়ি নিয়ে এরকম একজন তিনি থাকতে পারেন না। তিনি ওই ভোট গ্রহণ কেন্দ্রের ভোটারও নন,
তিনি ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং ভোটারদের উনি প্রভাবিত করছেন, যেটা উনি ওইভাবে করতে পারেন না। উনি বুথের ভিতরে গিয়ে বিভিন্ন জায়গায় করেছেন এবং এখানেও করেছেন। আর উনি বলছেন গৌতম দেব অবাধে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে তো মিথ্যা কথা হতে পারে না। এই বাড়িতে সিসি ক্যামেরা আছে, এই বাড়িতে আমি কখন ঢুকেছি আশেপাশের মানুষ জানে। আর এটা তো একটা দেখাতে হবে আমি কোথায়, এই আমার বাড়ি টু ডাবগ্রামের এইখানটায় আমার প্রবেশ ছাড়া আজকে কোনো জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, এখানে সিসি ক্যামেরা আছে। তারপর যদি এত নির্লজ্জ, আমি মিথ্যা কথা, মিথ্যাবাদী, এগুলো ওনাকে আমি বলতে চাই না। আমি কলতলা ঝগড়া করতে পারবো না, ওই স্ট্যাটাস ওই পজিশান আমার নয়, আমি এটা করব না, বলবো না। আমি বলবো যে একটু তো রহম করো, একটু তো শরম করো। তুমি একজন শিক্ষিকা ছিলে প্রাইমারি, তুমি তো মিনিমাম তুমি একটা শিক্ষার পরিচয় দাও, শিক্ষিকার পরিচয় দাও। এত মিথ্যাচার কেন? আমি যেখানে এই ঘরের মধ্যে বসে আছি অল থ্রু, এখানে আমার কন্ট্রোল রুম, এখানে প্রমাণ আছে আমি এর ভিতরে বসে আছি। আর উনি প্রত্যেকটা বুথে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন জায়গায় জায়গায় গিয়ে। এটা তো ইলেকশনের রীতিভঙ্গ করলে ইলেকশন কমিশনের ব্যাপার। উনি ইলেকশন কমিশন বলুন, এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিশন ইলেকশনটা করছেন এবং সমস্ত ছবিগুলো আছে, ওরা দেখে বিচার করবেন। উনি একটা সিচুয়েশান তৈরি করতে যাচ্ছেন, সেই সিচুয়েশানে ফুটেজ উনি লোককে দেখাবেন। এখানে মানুষ বিজেপির বিরুদ্ধে, উনি সেইটাকে এই সমস্ত সিচুয়েশান করে কিছু ভোট ডাইভার্ট করার চেষ্টা করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি যেই ঘটনাগুলো আজকে করলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দা করি আমি। এবং এই ধরনের ঘটনা এইবার নয়, বরাবর উনি করছেন। আমার রাজনৈতিক জীবনে আমি 9টা ইলেকশন লড়েছি, একটা ইলেকশনে হেরেছি। আমি নিজে 4বার মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। পশ্চিমবঙ্গে কেউ বলতে পারবে না যে গৌতম দেব কোনো ইলেকশনে হিংসার আশ্রয় নেয়। আমি এই ধরনের অপোজিশন কোনোদিন ফেস করিনি। উনি যেই ধরনের আচার আচরণ ব্যবহার উনি করছেন, আমি অত্যন্ত দুঃখিত। আর এত বড় মিথ্যা কথা বলতে পারে, আমি যেখানে সকাল থেকে এই বাড়িটায় বসে, আমি এখানে আমাদের কন্ট্রোল রুম, আমাদের সহকর্মীরা আছেন, এটা শিলিগুড়ি, এটা আমাদের একটা পুরমাতা, তার হাজব্যান্ড, সব আমাদের পার্টির ইম্পর্টেন্ট লোক। তার দাদা আমাদের সহকর্মী ছিল, MIC ছিল কৃষ্ণ, তার ভাইয়ের বাড়ি, সবাই জানে। তারপরে এইসব উনি কথা বলছে, প্রেসের লোকরা তো সারাদিন আমার সাথে আছে, তারাই জানবেন। এখন আমি তো এটা করতে পারবো না। 38 নম্বর ওয়ার্ডে ওদের বুথের বাইরে লোক নেই, কোন বুথে ওদের লোক নেই। এটা তৃণমূল তো এটা দায়িত্ব নিয়ে ওদের বুথের এজেন্ট আর ওদের বুথের বাইরে কর্মী বসিয়ে দিতে তো পারবে না। শিখাদেবী, আপনাকে ধন্যবাদ। আপনাদের আমি লোক দিতে পারলাম না, বিজেপিকে লোক দিতে পারলাম না। বিজেপির লোকটা বিজেপি চেষ্টা করুক 26 সালে যাতে লোক দিতে পারে, বা আগামী অন্য কোনো দিন দিতে পারে। আমার মনে হয় কিছুই দিতে পারবে না। আর এরকমভাবে নাটক করতে গেলে ওনার চিতপুরে যাত্রাপালায় নাম লেখানো উচিত। ওটাই ওনার আসল জায়গা। ওইখানে গিয়ে তিনি যাত্রাপালায় অভিনয় করুন, ওটাতে উনি ভালোই কলতলা ঝগড়াটা করতে পারবেন। এটা আমার পক্ষে সম্ভব না।